আসসালামু আলাইকুম। আজকে একটি উপস্থিত বুবা প্রাণীর নীরব দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, আর্তনাদের সাক্ষী হয়ে গেলাম। বেশ কিছুক্ষণ যাবৎ আমি লক্ষ্য করে দেখলাম বাচ্চা কুকুরটা অনেকক্ষণ যাবৎ মৃত্যুশয্যায় কাতরাচ্ছে, আর এখানে মা তা অনাহারে বরণ করে নিচ্ছে, কিচ্ছু করার নাই। আর এখানে জনসমাগম যারা দেখছে তাদেরও কিচ্ছু করার নাই, কেই বা কী করবে। আমার অনেক কষ্ট লাগছে। আমি দূর থেকে যখন লক্ষ্য করলাম যে এই কুকুরটা চিৎকার পারতেছে, তখন এই যে দেখেন, এখান থেকে একটি বিষয় শিক্ষার আছে, সেটা মানুষের যেমন বাস্তব স্বাধীনতা আছে, যার যেমন টাকা আছে ঠিক তেমনি টাকা অর্থ খরচ করে কিন্তু সে তেমন ব্যবস্থা নিতে পারবে। কেউ কেউ প্রাইভেট মেডিকেল হসপিটালে, আবার কেউ কেউ সরকারি হসপিটালে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন উপায়ে কিন্তু চিকিৎসা নিতে পারবে। কিন্তু আজকে এই বাস্তব দেখেন, এই কিছুক্ষণের মধ্যে যথাসম্ভব এই বাচ্চা কুকুরটি মারা যেতে পারে। আমার অনেক কষ্ট লাগতেছে যে এই বাচ্চা কুকুরটি, এই যে দেখেন জিহ্বা বের হয়ে গেছে, বালু লাগতেছে। তারপরে এই যে দেখেন কিভাবে তার ধরপরানি দেখেন, তার হার্টবিটটা দেখেন কিভাবে জাম্পিং করতেছে। আর এখানে নীরব অসহায় মা, কিচ্ছু করার নাই, পাশে শুধু বৈশা দিছে, কিচ্ছু করার নাই। কি করবে মানে এই কুকুরটা কি পারবে মানুষের মতো তার এই বাচ্চাটাকে নিয়ে কোনো একটা হাসপাতালে যেতে? না, পারবে না, পারবে না, কিচ্ছু করার নাই। মা শুধু চাইছে দেখতেছে আর একটু আদর করতে দিতেছে, মা কিন্তু একটু বোলাই দিতেছে, একটু পরপর মা জিব্বা দিয়ে চাটতেছে, আদর করতেছে। কিন্তু কি করার আছে এই জায়গা? মানে স্বয়ং সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করছে, যদি ওনার অশেষ বিশেষ কোনো কৃপা না থাকে, তাহলে এখানে আর কিচ্ছু করার নাই। সো গাইস, ভিডিওটি আমি ধারণ করেছি নবীগঞ্জ গুতারা ঘাট থেকে ভিডিওটি আমি ধারণ করেছি। খুব কষ্ট লাগলো আমার, খুব কষ্ট লাগলো আমার। ভিডিওটি করে রাখলাম স্মৃতিচারণ। যে দেখেন, মানুষকে আল্লাহ সর্বস্বাধীনতা দিয়েছে, কিন্তু বুবা জাত প্রাণী দেখা যায় অনেক শীতের কবলে পড়ে, আবার অনেক বান তুফানের কবলে পড়ে, অনেক প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে অনেক প্রাণী কিন্তু তার জীবনকে টিকিয়ে রাখতে পারে না। অনেক ঝড় তুফানে, অনেক ঘূর্ণিঝড়ে, অনেক রকমের দুর্যোগের সাথে কিন্তু লড়তে হয় এই প্রাণীদের। দেখা যায় তাদের নিজস্ব কোনো বাসা ইচ্ছে মতো করার মতো শিল্প কারিগর, সুন্দর নান্দনিকতার মধ্যে সুন্দর একটা কুঠির তৈরি করবে এমন শক্তি, বল, জ্ঞান, বিদ্যুৎ কিন্তু তাদের নেই। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সর্বস্বাধীনতা দিয়েছে। প্রাণীটির জন্য আমার অনেক কষ্ট লাগতেছে, কিন্তু কিচ্ছু করার নাই। এখানে আমার মতো অনেকে দেখতেছে আর আপসেট হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নাই। কি করবে? আমার তো জানা নাই যে কি করলে অসুস্থ হয়ে যাবে। তো খুব কষ্ট লাগতেছে প্রাণীটির জন্য। হয়তো বা কিছুক্ষণের মধ্যে ও মারা যেতে পারে। দেখেন এই যে কত কষ্ট পাচ্ছে, এই যে চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু কে শুনবে ওর কথা? ওর মাকেও কিন্তু বেশ কিছুক্ষণ আগে দেখেছেন, এসে জিব্বা দিয়ে চেটে পেটে একটু আদর করে গেছে। দেখেন কিভাবে চিৎকার পারতেছে, ওর বুক ফাটা কষ্টের আর্তনাদ কে শুনবে? ভিডিওটি থেকে শিক্ষা নেওয়ার আছে এতটুকু, যে প্রাণ দিয়েছে যিনি, আবার প্রাণ কেড়েও নেয় তিনি। কেউ বাসা বাড়িতে নিজ বাসভবনে ইন্তেকাল করে, আবার কেউ রোড অ্যাক্সিডেন্টে, আবার কেউ কারো হাতে হত্যা হয়ে যায়। সো গাইস, মরিবে তো কেবল তারাই যারা জন্মিয়েছে প্রাণ নিয়ে। অতএব পৃথিবীর প্রত্যেকটা প্রাণের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওর কষ্টটা আমার এত কষ্ট লাগতেছে। অনেকে হয়তো বা ভিডিওটা দেখে বলতে পারেন, রনি ভাই আপনি তো ভিডিও করার সময় পাইলেন, কিন্তু ওকে একটু চিকিৎসা দেওয়ার সময় পাইলেন না। ভাই এখানে আমি কি চিকিৎসা দেব? আর আমার তো জানাই নেই, আর আমি তো কোনো ডাক্তারও না। এই জায়গায় আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিচ্ছু করার নাই। আমার কাজে যাওয়ার মাঝপথে হঠাৎ ভিডিওটি আমি ধারণ করেছি। সো গাইস, দুনিয়ার বড়াই দুনিয়াতে থেকে যাবে। যারা দেহের বড়াই, শক্তির বড়াই, জ্ঞানের বড়াই, শিক্ষার বড়াই, বুদ্ধির বড়াই করেন, আমি তাদেরকে বলছি যে
একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। মানবিক দৃষ্টিকোণ থেকে নিজের বিবেককে সোচ্চার করেন, সজাগ হন এবং সদালবী আদর্শ হৃদয়ে যাপন করেন। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। অবশ্যই এই প্রবাদ বাক্যটি অনেকেরই ভালো জানা আছে। তো গাইস, আমি ভিডিওটি অনেক লং টাইম ধরে রাখতে পারছি না। তো এক ভাই তার মুখের মধ্যে একটু পানি দিচ্ছে, দেখতে পাচ্ছেন। ভাইকে অনেক ধন্যবাদ। কুকুরটিও কি সুন্দর করে পানিটা খাচ্ছে, পানিটার মধ্যে অনেক তৃপ্তি পাচ্ছে যা বোঝা যেতেছে। দেখেন একজন ভাই বুদ্ধি করে, এই যে ভাই বুদ্ধি করে কি সুন্দর একটু পানি দিল, এই বুদ্ধিটা পর্যন্ত আমি রনির হইল না। কুকুরটি দেখেন কি সুন্দর করে পানি পান করছে, দেখেন। এই যে মা জননী কিন্তু আবার আসছে, মা প্রাণনা কিন্তু আবার চলে আসছে তার বাচ্চাকে দেখার জন্য। কিন্তু এই জায়গায় কি করার আছে। এরকম একটি মুমূর্ষ সময় আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম। সো গাইস, আমার কথায় কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইটিকে অনেক ধন্যবাদ। ভাই অনেক ধন্যবাদ আপনাকে, উপস্থিত বুদ্ধি প্রয়োগ করলেন। এরকম আমরা যদি একে অপরের পাশে বিভিন্ন উপায়ে বিভিন্ন রূপে আসলে সাহায্য সহযোগিতার জন্য দাঁড়াই, অনেকের একটু উপকার অনেক বড় উপকার হয়ে দাঁড়ায়। দেখছেন, এই যে দেখেন, এই যে পানি দিল ভাইয়ে, আর একটু পানি খাওয়ার পরে কিন্তু একটু স্বস্তি লাভ করতেছে, মানে একটু আনন্দ ফিল করতেছে, যেটা আমি বুঝতে পারলাম। পানিটা খাওয়ার পরে কিন্তু ওর মধ্যে একটু সতেজতা দেখা যাচ্ছে। এভরিওয়ান গাইস, আমি যখন ভিডিও করেছিলাম তখন অনেকটাই আকাশে রৌদ্র ছিল, আর এখন কিন্তু শীতকাল চলছে। এখন কিন্তু যে কুকুরটার ভিডিও আমি করেছিলাম, এটা অর্থাৎ পিছনে যে ভিডিওগুলো দেখতে দেখতে আপনারা আসলেন, আমি তখন কাজে যাওয়ার পথে ছিলাম। এখন কাজ সেরে সন্ধ্যা লগ্ন, দেখেন এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে বললেই চলে। তো এই যে দেখেন, আমি তখনও দেখিয়েছিলাম যে নবীগঞ্জ ঘাটে, এখনও কিন্তু নবীগঞ্জ ঘাটেই। তো এই যে দেখেন গাইস, এই কুকুরটা এখনও বেঁচে আছে, এই যে দেখেন, কিন্তু ও কিন্তু উঠতে পারে না। এখন ওর মা জননী ওই যে তার আরেক সন্তান নিয়ে, এই যে ওই যে কিন্তু অসুস্থ, এই যে একটা সন্তান, আর ওই যে আরেকটা আছে। এই কুকুরটার কয়টার মতো বাচ্চা ছিল? 5টার মতো বাচ্চা ছিল। এই কুকুরটার 5টার বাচ্চা ছিল। তো মরতে মরতে এখন দেখা যেতেছে আরও 2টা কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই 2টা যে কোনো মুহূর্তে বোল্ড হয়ে যেতে পারে। সর্বশেষ মনে হয় আরেকটা থাকবো। হ্যাঁ, যেটা যেটাই যে আমার মায়ের সাথে, এই যে এই কুকুরটা 5টা সন্তানের থেকে এখন একটা আছে অবশিষ্ট। বাকি 2জনের তো দেখলেন কি অবস্থা। আমি আর একটু দেখাচ্ছি। এই যে আরেকটি কুকুর প্রচুর পরিমাণে অসুস্থ, 3 দিন যাবৎ সে কিন্তু এভাবেই অপরিত্যক্তভাবে পড়ে আছে। অতএব এই কুকুরটার কিন্তু যান যায় অবস্থা। হ্যাঁ, কিন্তু বিশালভাবে ক্ষতিগ্রস্ত। তো লড়তে পারে না, চড়তে পারে না। তো একটু পর ওর মা এসে জিব্বা দিয়ে ছেটে যায়। ওর একটা পা ভেঙে গেছে, আর মেরুদণ্ডটা ভেঙে গেছে নৌকার তলনিতে পড়ে। অর্থাৎ একটা নৌকা হাই স্পিডে আসার পথে কিন্তু ওর এই দুর্গতি হয়। তো গাইস, দেখতে পাচ্ছেন ভিডিও করছি। যদি কুকুরটা বেঁচে যায় তার শেষটা আমি আপনাদেরকে দেখাবো, আশা করি। দোয়া রাখবেন। রাখে আল্লাহ মা রেখে, কথা আছে না। ওর চাউনিটা কিন্তু অনেক মায়াবী, দেখতেই পাচ্ছেন। ওর জন্য অনেক কষ্ট লাগতেছে। এই যে এটা হচ্ছে ওর মা জননী, যে একটু পর সন্তানের দিকে আকুল প্রাণে তাকায়, আর একটু জিব্বা দিয়ে ছেটে দুঃখ প্রকাশ করে, কিন্তু ওর ভিতরে ভাষাকায়
বুঝবে আর কে শুনবে। হ্যাঁ সো গাইস, নবীগঞ্জ ঘাটে একটু আগে ভিডিও দেখতে দেখতে আপনারা আসছেন, তবে তো আমি কাজে যাওয়ার মাঝখানে কিন্তু ভিডিও করেছিলাম, আর এখন কাজ সেরে এসেছি বাসায় যাওয়ার পথে। এটা দেখবো তো, এটা লাইভে দেখবো না, এই ভিডিওটা লাইভ বেশি পাইবো। দেখতে পাচ্ছেন তখন আকাশে সূর্য ছিল, আর এখন কিন্তু এটা লাইভ বেশি দেখতে পাইবো। পাচ্ছেন। ওই তো পাঁচে দে দে, পাঁচে এটা লাইভ বেশি পাইবো ভাই। না, না, আপনারা- না না আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় ইনশাল্লাহ আমি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আর আমার ভিডিও এমন আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়। আমার ইউটিউব চ্যানেলটা দেখেন ইনশাল্লাহ। এভরিওয়ান গাইস, অনেক ভালো থাকেন। ভিডিও করছি মূলত অনেক লাইক পাবো, অনেকে দেখবেন, এইটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে একটা মানে সময়কে স্মৃতিচারণ করার লক্ষ্যেই কিন্তু আমি ভিডিওটা করছি। অনেক ভালো থাকেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।